আসসালামু আলাইকুম। আমরা কম বেশি সবাই মায়েদের সাথে খ্যাসখ্যাস ব্যবহার করে থাকি। আজকের ভিডিওটি তাদের জন্য যারা মায়ের সাথে খারাপ ব্যবহার করে থাকেন। মায়ের সাথে খ্যাসখ্যাস ব্যবহার তো দূরে থাক, সামান্যতম তাদের কথার অবাধ্য হলে কী পরিণতি হয় তা দেখুন। তাই আমরা আজকের ভিডিওটি দেখার পর সবাই চেষ্টা করব তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য। বনি ইসরায়েলের একজন বুজুর্গ ছিলেন, নাম তার জুরাইস। তিনি সালাতে একনিষ্ঠতার জন্য মাটির তৈরি জীর্ণ ডেরা ইবাদত করতেন। একবার তার মা তার সাথে দেখা করতে এলেন। তিনি তখন ইবাদতে মগ্ন ছিলেন। মা ডাকলেন। জুরাইস ভাবলেন, নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দেব। রবের ভয়ে তার মন নামাজেই আটকে গেল। মা ফিরে গেলেন ব্যথাতুর মনে। পুনরায় আরেকদিন মা এলেন। ডেরায় ঢুকে দেখলেন তার ছেলে নামাজ পড়ছে। মায়ের মন কত সময় অপেক্ষার প্রহর গুনতে পারে। ডেকে বসলেন, জুরাইস, তোর চেহারাটা একটু দেখা বাবা। জুরাইস এবারও ভাবলেন, নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দেব। রবের ভয়ে তার মন কাতর হয়ে উঠল। শেষমেশ আল্লাহর ইবাদতেই তার কাছে শ্রেয় মনে হলো। মা ফিরে গেলেন। কষ্ট আর অপেক্ষার প্রহর আরও প্রলম্বিত হলো। তৃতীয় দিন মা এলেন। আজও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। মা বললেন, জুরাইস, আল্লাহ তোকে কোনো বেবিচারী নারীর মুখ না দেখিয়ে যেন মৃত্যু না দিক। মা ব্যথা ভরা বুক নিয়ে চলে গেলেন। কোনো হাদিসে এসেছে জুরাইসের মা তার কাছে রাতে পানি পান করার জন্য পানি চেয়েছিলেন, কিন্তু জুরাইস নামাজে ছিলেন তাই পানি দিতে পারেন নাই বা একটু দেরি হয়েছিল। তাই তার মা মনে কষ্ট নিয়ে অভিশাপ দিয়েছিলেন। তো আমরা তর্কে যাব না, যে ঘটনাই ঘটুক না কেন, মোট কথা তার মা কষ্ট পেয়েছেন। জুরাইস তখনও আল্লাহর দরবারে একনিষ্ঠ মনে ইবাদতে মশগুল ছিল। জুরাইজের বকরির রাখাল বকরিগুলো লালন পালন করত। সে বছর এক নারী জুরাইসের ডেরা এলো। তাকে নিজ থেকে বেবিচারে লিপ্ত হতে ডাকল। নারীর কমনীয়তা ও রূপ সৌন্দর্য সবই আল্লাহর গরিমা মহিমা ও ইবাদতের কাছে তুচ্ছ ছিল। নারীটি ব্যর্থ হল। ফিরে যাওয়ার পথে সেই রাখালকে নিজের প্রতি আকৃষ্ট করে এক বৃক্ষের ছায়ায় উভয়ে মানবীর তেষ্টা নিবারণ করল। গর্ভে এলো এক নবজাতক। সময়ের পরিক্রমায় সন্তানটি ভূমিষ্ঠ হল। লোকদের একত্র করে সেই নারী বলল, তোমরা যাকে আল্লাহ বুজুর্গ ভাবো, সে এই শিশুটির বাবা। জুরাইজ আমার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে। এই কথা শুনে লোকেরা ক্ষুব্ধ হয়ে জুরাইজের ডেরা ভেঙে মিসমার করে দিল। নামাজ পড়া অবস্থায় তাকে টেনে হিঁচড়ে ওই নারীর সামনে আনা হলো। লোকেরা বলল, তোমার মতো ব্যক্তি বেবিচারে লিপ্ত হবে আমরা কখনো ভাবিনি। জুরাইজ বলল, আমাকে একটু সময় দাও, আমি নামাজ পড়ব, এরপর তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। আল্লাহর দরবারে ধ্যানমগ্ন হয়ে একনিষ্ঠ মনে নামাজ পড়লেন জুরাইজ। কি সুন্দর দৃশ্য! ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত একজন মানুষ, সে কি আল্লাহর মহিমায় অবগাহন। আল্লাহর সাথে বান্দার সাক্ষাতের এক পরম সুন্দর দৃশ্য দেখল সবাই। নামাজ শেষ হলো। নয়ন জুড়ানো সেই নামাজ দেখেই লোকদের ক্ষোভ অনেকটা কমে গেল। কোলের শিশুটি মায়ের দুধ পান করছিল। জুরাইজ শিশুটির পেটে গুঁতা দিয়ে বলল, বলো তোমার বাবা কে? শিশুটি স্তন থেকে মুখ সরিয়ে বলল, অমুক রাখাল আমার বাবা। লোকেরা জুরাইজের এই অলৌকিকতা দেখে আশ্চর্য হল, নিজেদের ভুল বুঝতে পারল। সবাই তার ইবাদতগাহ সোনা দিয়ে তৈরি করার ইচ্ছা ব্যক্ত করল। জুরাইজ বলল, আমার জীর্ণ কুটির শ্রেয়, মাটি দিয়ে আগের মতো তৈরি করে দাও। বুখারী 3436, মুসলিম 2550, ফাতুল বারি 6/549। তাই সাবধান, মায়ের সামান্যতম কথার অবাধ্য হলে অভিশাপে পড়তে হবে। মায়ের দোয়াও যেমন কবুল, মায়ের বরদোয়া তেমন কবুল। তাই আল্লাহ আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে চলার জন্য তৌফিক দান করুন, আমিন। এই ছিল আজকের ঘটনা। সবাইকে ধন্যবাদ।